আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু কুকিং উইথ সীমা। প্রচণ্ড গরমে সন্ধ্যার নাস্তায় যখন এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খাবেন, তখন মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই রিফ্রেশিং একটা ডেজার্ট, ডাবের পুডিং। চলুন দেখে নেওয়া যাক আমার এই সহজ এবং হেলদি রেসিপি। ডাবের পুডিং বানাতে প্রথমেই যে 3টি উপকরণ লাগবে: ডাবের পানি, ডাবের শাঁস, আগার আগার পাউডার এবং চিনি। এখানে আমি 2টা ডাব কেটে পানি ছেঁকে নিয়েছি। এখানে আমার ডাবের পানি হয়েছে 4 কাপ। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। পাউডারটা ঠান্ডা ডাবের পানির মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। পানি গরম হয়ে গেলে আগার আগার পাউডারটা জমাট বেঁধে যায়। পাউডারটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডাবের পানিটা মিষ্টি থাকলে খুব বেশি চিনির প্রয়োজন হয় না। আমি যে পানিটা নিয়েছি এটা বেশ মিষ্টি ছিল, তাও আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে চিনি আর আগার আগার পাউডারটা আমি ডাবের পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তরল খাবার জমাতে আগার আগার পাউডার ব্যবহার করা হয়। যে কোনো সুপার শপে আপনারা আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। পানিটি ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অনেক সময় ধরে জাল করে ডাবের পানি ঘন করার প্রয়োজন হয় না। 2-3টা বলক আসলেই চুলাটা অফ করে দিব। আমার পানিটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এবার যে পাত্রে আমি পুডিংটা সেট করব, সেটার মধ্যে আমি প্রথমে ডাবের শাঁসটা দিয়ে দিচ্ছি। ডাবের এই শাঁসই ডাবের পুডিংয়ের টেস্টটাকে বাড়িয়ে দিবে বহু গুণে, তাই একটু বেশি পরিমাণে শাঁসটা দিচ্ছি। এবার আমি ডাবের পানিটা গরম অবস্থাতে শাঁসের উপরে ঢেলে দিচ্ছি। আমি আগে থেকে কিছু ছোট ছোট বাটিতে ডাবের শাঁস সাজিয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যেও ডাবের পানিটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো ছোট কাপ, গ্লাস বা যে কোনো বাটিতেই পুডিংটা জমাতে পারেন। ছোট বাটির পুডিংগুলা জমতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট সময় লাগে। বড় বাটির পুডিংটা জমতে আধা ঘন্টা 40 মিনিট সময় লেগে যায়। আরও কিছু শাঁস বাকি ছিল, সেগুলিও দিয়ে দিচ্ছি। এবার এই পুডিংটা নর্মাল টেম্পারেচারে আমি 40 মিনিট রেখে দিব সেট হওয়ার জন্য। যখন পুডিংটা ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি সেট হয়ে যাবে, তখন আমি বাটি ধরেই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আরও 30 মিনিট। 1 ঘন্টা পর আমি পুডিংটা বের করে নিলাম। আমার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি পুডিংটা মোল্ড আউট করব। পুডিংটা আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন দর্শক, পুডিংটা কি সুন্দর হয়েছে দেখতে। যেমন সফট হয়েছে দেখতে, খেতেও তেমন ইয়াম্মি এই পুডিংটা। এই পুডিংটা আপনি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন। এখন যে ছোট বাটিগুলাতে আমি পুডিং সেট করেছিলাম, একটা সেই ছোট বাটি থেকে আমি পুডিং মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, ছোট বাটির পুডিংটাও কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই ডাবের পুডিং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।